আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয়টা না তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে সরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম বিষয়ে। তো আজকে 24শে ফেব্রুয়ারি বাংলাদেশের সরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম অবশেষে সমাপ্ত হলো এবং কি শেষ হলো। এবার বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার জন্য ফর্ম তুলেছিল, প্রায় আবেদন করেছিল 1,35,675 জনের মতো। কিন্তু সেখান থেকে মেডিকেল অ্যাডমিশন দিয়েছে 1,31,729 জন মেডিকেল অ্যাডমিশন দিয়েছে। আর সেখান থেকে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে 5,072 জন। হ্যাঁ, তাহলে এবার চান্স পেয়েছে, ওদের তো এবার ভর্তি কার্যক্রম চালু হবে। তখন এই ভর্তির কার্যক্রমটা হচ্ছে তোমার প্রথম দফার ভর্তি কার্যক্রম রয়েছে, সর্বশেষ সময় ছিল 8ই ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল অ্যাডমিশনের ভর্তির কার্যক্রম, সর্বশেষ সুযোগ ছিল, টাইমটা ছিল। মেডিকেল অ্যাডমিশন হয়েছে 17 জানুয়ারি, একটা রেজাল্ট দিয়েছে 20 জানুয়ারি। তারপরে 20 তারিখ থেকে নিয়ে তারপরে একটা মেডিকেলগুলি একটা নির্দিষ্ট সময় থাকে ভর্তি কার্যক্রমের জন্য, কবে শেষ করবে। তখন ওই শেষের তারিখটা ছিল 8ই ফেব্রুয়ারি পর্যন্ত, তোমরা দেখতেছো। কিন্তু সরকার এই ভর্তি কার্যক্রমটা আবার কি করছে, বৃদ্ধি করছে, সময় বাড়ায় ওরা এটা নিয়ে ফেলেছে 15 ফেব্রুয়ারিতে। বুঝতে পারছো? তারপরে আবার কি করলো স্বাস্থ্য অধিদপ্তর, আবার এই ভর্তি কার্যক্রমটা বাড়ায় এই সময়টা কখন করছে, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত করছে। আজকে 24শে ফেব্রুয়ারি, আজকে অবশেষে ভর্তি কার্যক্রম শেষ হলো। এই সময়ের মধ্যে যারা ভর্তি হবে না হবে, যারা হবার হয়েছে আর যারা ভর্তি হয়নি, ওদের ভর্তি আর চাইলেই হতে পারবে না, এই ভর্তিগুলি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, কতজন হয়েছে এগুলি আপডেট এখনো আসেনি। তো বিষয়টা হলো যে তাহলে ওয়েটিং লিস্ট দিবে কবে, মাইগ্রেশনের সময় দিবে, মাইগ্রেশনের সুযোগ দিবে কবে, এই প্রশ্নটা আমি আলোচনা করব। সেটার আগে বলে রাখি যে অনেকে হয়তো বলতে পারো তর্ক বিতর্ক কিসের জন্য ভর্তি এভাবে বাড়ালো, এখানে কি কোনো কাহিনী আছে কিনা। যেহেতু মুক্তিযুদ্ধের কোটা, এমনকি বিভিন্ন যে কোটার সিট আছে প্রায় 380টার মতো, এগুলি ভর্তি কিন্তু স্থগিত রাখছিল সরকার। হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর আন্দোলনের চাপে পড়ে, স্টুডেন্টরা আমরা আন্দোলন করেছিলাম যে এখনো কেন কোটায় বাংলাদেশে কেন এখনো মেডিকেল অ্যাডমিশনে কেন কোটা থাকবে, এই কোটার জন্য তো কিছু। তারপরে আন্দোলন করার পরে ওরা ভর্তিটাই মোটামুটি স্থগিত রাখছিল। হ্যাঁ, এখন সময় বৃদ্ধির বিষয়টা, এটা কিসের জন্য এটা তো সঠিক তথ্যটা জানি না, জানা নাই, এগুলি জানানো হয়নি। কিন্তু তোমার এখানে একটা প্রশ্ন আছে, নীতিমালায় মেডিকেল অ্যাডমিশনের যে নীতিমালা আছে, ওই নীতিমালাতে একটা নীতি আছে যে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার 45 দিনের মধ্যে সরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। তাহলে রেজাল্ট দিচ্ছে 20 জানুয়ারি আর আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, তার মানে এখানে মোটমাট সময় হচ্ছে 35 দিন। ওই নীতির মধ্যে, নিয়মের মধ্যে আছে, সমস্যা নাই, এটার মধ্যে হাইপার হওয়ার কোনো কারণ নাই। 45 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার যে একটা নীতি ছিল, এটা করতে পারছে, সমস্যা নাই, 35 দিনে হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশন অথবা হাইপার কোনো কারণ নাই। তো এটা মোটামুটি নিয়মের মধ্যে আছে, মরে কিছু না, এটা নীতিতে লেখা আছে। তারপরে যে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মাইগ্রেশনের রেজাল্ট দিবে কবে আর ওয়েটিং লিস্টের রেজাল্ট দিবে কবে। দেখো, অনেক মেডিকেলে স্টুডেন্ট ভর্তি হয়নি, অনেক মেডিকেলে অনেক স্টুডেন্ট তো ভর্তি হবে না, যাদের বুয়েট স্বপ্ন বা ভার্সিটি স্বপ্ন, ওরা কিন্তু ভর্তি হবে না। আবার অনেকে হওয়ার পরেও ভর্তি ক্যান্সেল করে ফেলবে। এখানে আবার অনেক ফ্যাক্টর আছে, অনেকে ভর্তি হওয়ার পরেও শেষের মেডিকেলগুলি আসছে, এরকম মোটামুটি বহুত স্টুডেন্ট আছে যারা ভর্তি হবে না, ভর্তি হয়েছে ঠিকই কিন্তু প্রাইভেট মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যাবে, প্রাইভেট ভালো টপ মেডিকেলগুলিতে, শেষের মেডিকেলে পড়বে না, যাদের টাকা পয়সা আছে, এরকম কিন্তু অজস্র স্টুডেন্ট আছে। তার মানে সিট ফাঁকা হচ্ছে, একটা মাইগ্রেশনের সময় আছে, এখানে বিভিন্ন জন বিভিন্ন মেডিকেলে সিট ফাঁকা থাকলে মাইগ্রেশন আবেদন করবে, ভর্তি হওয়ার পরে এটা রেজাল্ট পরবর্তীতে প্রকাশ করে। মাইগ্রেশন হলে তখন মাইগ্রেশনের সময়টা পরবর্তীতে কবে দেয় এটা জানা যাবে। তারপর হচ্ছে ওয়েটিং লিস্টের রেজাল্ট, এটা কবে দিবে। আচ্ছা, এই যে যখন মাইগ্রেশনের রেজাল্ট দিবে তখনই ওয়েটিং লিস্টের রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করবে। হ্যাঁ, কিন্তু তোমার আলাদাভাবে তোমাকে এই যে ওয়েটিং থেকে চান্স হয়েছে এটা কিন্তু তোমাকে মেসেজে জানানোটা কোনো কিছু হবে না। ডিজিএস এর ওয়েবসাইটে এটা রেজাল্ট প্রকাশ করবে, আমি তখন আপডেট নিউজ দিব, আপডেট ভিডিও তৈরি করবো, কে কে ওয়েটিং থেকে চান্স পাইছো, কত সিরিয়াল পর্যন্ত চান্স পাইছো। এরকম মাইগ্রেশনের সুযোগ হবে, 4টা মাইগ্রেশন হবে, 1 2 3 4, 4টা মাইগ্রেশনে ধাপে ধাপে হবে, কি একটু সময় নিয়ে। তারপর ঠিক 4টা মাইগ্রেশনের সময় ধরো 4টা ওয়েটিং লিস্টও দিবে। মোটামুটি গত বছর ওয়েটিং লিস্ট থেকে দেখা গেছে যে 5,552 পর্যন্ত মোটামুটি চান্স পাইছে। হ্যাঁ, আর এবার কতজন চান্স পাবে ওয়েটিং থেকে, অনেক একটা প্রশ্ন। এখন যে সিটগুলির ভর্তি স্থগিত রাখছিল সরকার, কোটা, মুক্তিযুদ্ধ কোটা, বিভিন্ন জাতি কোটা, ওদের কি করছে আপডেটটা এখনো পাইনি অথবা এখনো জানানো হয়নি।
সরকারের উচ্চ পর্যায়ে থেকে ঘোষণা আসার পরে ওদের সিদ্ধান্ত নেবে এবং জানাবে। বিষয় হচ্ছে সরকারি মেডিকেলে যদি ওই কোটার সিট যদি বাতিল করে অথবা ওদের ভর্তি যদি না নেয়, তখন কি করবে, ওয়েটিং থেকে মোটামুটি সিরিয়াল যাদের মোটামুটি 5,500 আছে 600 আছে মোটামুটি ধরে রাখো ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কোনো মেডিকেলে। হ্যাঁ, আর যদি ওদের ভর্তি বাতিল না করে, ভর্তি এভাবে রাখে, তাহলে ধরে রাখো যে 5,400-র মধ্যে থাকবে, 400-500 এরকম একটা রেঞ্জে থাকতে পারে। বুঝতে পারছো? আর মেডিকেলে বিগত বছরগুলিতে কি করতো, প্রচুর সিট ছাড়তো, মানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হতো না। কিন্তু বিগত 3-4 বছর দেখতেছি আমরা সিট ছাড়তেছে না, অতিরিক্ত হলে 200-300 মতো সিট ছাড়া হইতেছে। বুঝতে পারছো? আর একটা বিষয় বলে রাখি, গতবার কিন্তু সরকারি মেডিকেলে অনেক সিট ফাঁকা ছিল, তখন কিন্তু চাইলে কিন্তু ওয়েটিং থেকে সেগুলি দিতে পারতো। কিন্তু পরেতে কী করছে, আমরা অনেক পোস্ট করছি অনলাইনে, ফেসবুকে, তো এগুলি করার পরে সরকার অবশ্যই ওয়েটিং লিস্ট মোটামুটি দিয়েছে। বুঝতে পারছো? অনেক দেরিতে দিছে, এগুলি দিতে চাচ্ছিল না। বুঝলো, গত বছর এমনি একটু ঝামেলা হয়েছিল, আন্দোলনের সময় ছিল জুলাই আগস্টে। তো এবার দেখা যাক, মোটামুটি আশা করি এবার সব সিট ফিল আপ হয়ে যাবে। আর সরকারি মেডিকেলের মাইগ্রেশন যারা করবা, মাইগ্রেশন আবেদন ফর্ম তুলবা, মাইগ্রেশন করবা, তারপরে মাইগ্রেশন আবেদন করতে হয় ওয়েবসাইটে, আলাদা একটা সার্কুলার আছে কি, তারপরে ওয়েটিং লিস্টের রেজাল্ট কবে দিবে, এই লিস্টও তখন মোটামুটি তখনই মাইগ্রেশন রেজাল্টের সময় দিয়ে দিবে ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েটিং লিস্ট এখন দেখবে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিলে যে রেজাল্টটা তোমরা ওয়েবসাইটে দেখতে পারো, এখানে কিন্তু তুমি চান্স না পেলে কিন্তু এখানে কোনো কিছু লেখাল দেয় না। কিন্তু 2019 সাল পর্যন্ত 20 সাল পর্যন্ত 19 সাল পর্যন্ত কি লেখাল থাকতো যেন, ওয়েটিং, মানে স্টুডেন্টটা ওয়েটিংয়ে আছে, এরকম একটা ওইটা সিস্টেমটা ভালো ছিল আমার মতে। তুমি ওয়েটিংয়ে যে তোমাকে রাখছে, তোমার যে চান্স পাওয়ার সম্ভাবনা আছে এটা তখন বোঝা যায় তো, বুঝছো? তার মানে ওয়েটিংয়ে রাখছে, চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন কিন্তু এই লেখাল থাকে না, বুঝছো? তো এই ছিল। আর যাদের পজিশন ভালো, দেখা গেছে যে 5,072 জন, 5,372, সেখান থেকে কিন্তু 5,072 জন কিন্তু প্রকৃত মেধা করে চান্স হয়েছে, বাকিগুলি তো কোটার সিট, বুঝছো? তো 5,100 সিরিয়াল যারা, 200 সিরিয়াল যারা, 300, ওরা কিন্তু সরকারি মেডিকেলে চান্স হয়নি, ওদের ওয়েটিং থেকে ইনশাল্লাহ এসে পড়বে। তারপরেও যাদের পজিশন চান্স হয়নি, ওইটা তো অপশন আছেই, ওয়েটিং থেকে চান্স সরকারিতে হলো। কিন্তু তোমার হাতে এখন একটা অপশন আছে, প্রাইভেট মেডিকেলে মেধা ও অসচ্ছল কোটায় ভর্তি হওয়ার জন্য, এটাকে কাজে লাগাও, আবেদন করো। 9 মার্চ পর্যন্ত আবেদন চলবে। বহুত ভিডিও তৈরি করছি এই মেধা অসচ্ছল কোটা নিয়ে, জেনারেল কোটা নিয়ে, এগুলি তোমরা অ্যাপ্লাই করে আবেদন করে রাখো, দেখাবো তো কোন মেডিকেলে আসে। হ্যাঁ, যে কোনো পরামর্শের জন্য অবশ্যই প্রত্যেকদিন প্রায় 40-50 জন অভিভাবক, স্টুডেন্ট সবাই মোটামুটি হোয়াটসঅ্যাপ করো, ফোন দাও, হেল্প করার, পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যাতে একজন কনসালটেন্ট পরামর্শদাতা সর্বাত্মক চেষ্টা করে ফ্রিতে দেওয়ার। বিভিন্ন বড় বড় কনসালটেন্ট আছে অন্যান্য বিষয়ের, ওরা কিন্তু পরামর্শের জন্য টাকা নেই। বাংলাদেশে এই সময় বর্তমানে কিন্তু টাকা ছাড়া কোনো কিছু হয় না, মানুষ তোমাকে একটা ভালো পরামর্শও দিবে না, বুঝছো? এ হচ্ছে কাহিনি। আমার একটা পরামর্শ, একজন মানুষের ডাক্তার হতে পারলে আমি একটা সোয়াব পাবো ইনশাল্লাহ। একসময় দুনিয়াতে থাকবো না, কবরে থাকবো, মানব সেবা করবো, ডাক্তার হবে, এটা একটা সোয়াব ইনশাল্লাহ আমি পাবো, আমার আমল নামে ইনশাল্লাহ যাবে। এই উদ্দেশ্যে আমি পরামর্শ, আমার তো কনসালটেন্সি আছে, ওইটা তো আমি ফরেন স্টুডেন্ট নিয়ে কাজ করি, যাদের বাংলাদেশে চান্স হয়নি, বিভিন্ন রাষ্ট্রের দেশে ওদেরকে ভর্তি করাই। আমার কনসালটেন্সি অলরেডি লাইসেন্স কিন্তু পেয়ে গেছে, আমি ভিডিওতে দেখে দিছি। তাছাড়া তোমার বাইরে থেকে যারা বাংলাদেশ আসে ওদের নিয়ে আমি কাজ করি। তো এই বিষয়গুলি নিয়ে মোটামুটি কাজ করি কি, মেডিকেল অ্যাডমিশনের এই ভর্তি বিষয়ে, ফরেনার স্টুডেন্ট নিয়ে এমনকি কনসালটেন্সি দেখে নিয়েছে। অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড একটা কনসালটেন্সি ইনশাল্লাহ নির্মাণ করতে যাচ্ছে। আমি নিজের কনসালটেন্সি লাইসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবো, দেশের মানুষদের ফ্রিতে এভাবে পরামর্শ সেবা দিব, এটা তো আমার অংশ আছে এবং সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল সর্বশেষ আপডেট। আর একটা যে বিষয়, বাংলাদেশের ডাক্তার নাম লেখা নিয়ে যে মেডিকেল এমবিবিএস স্টুডেন্ট বিডিএস আর মেডিসিন নিয়ে যে একটা আন্দোলন, বিশাল বড় একটা 26 মিনিটের ভিডিও দিচ্ছে, ওইটা দেখবার সমস্যা নাই, কালকে এটা রায় শুনানি হবে। নামের আগে এমবিবিএস ডেন্টাল বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লাগাতে পারবে না। মেটস বলো, ডিএমএফ বলো, এগুলি কেউ লাগাতে পারবে না, এগুলি ভুয়া ডাক্তার, এগুলি কোনো ডাক্তার না। এসিসি মেট্রিক গন্ডিও ঠিক মতো পার হতে পারেনি, ওরা নামের আগে ডাক্তার লাগাতে আছে, ট্রিটমেন্ট করতেছে, এগুলো কিন্তু অনেক আন্দোলন চলতেছে। 90 বার কিন্তু এখন তো হাইকোর্ট কিন্তু শুনানি বাতিল করছে, বুঝছো? এটা নিয়ে কিন্তু কালকে হাইকোর্ট থেকে রায় আসবে, এটা নিয়ে কিন্তু আমরা পুরো বাংলাদেশ কিন্তু আমরা আন্দোলন করতেছি, পুরো বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট রাস্তায় নেমে গেছে, শাটডাউন কিন্তু ঘোষণা করছি আমরা। ওইটার ঘোষণা কালকে দিবে, আশা করি ঘোষণা আমাদের পক্ষে আসবে, আর কোনো ইভেন্ট হলে কিন্তু অবস্থা করুণ হয়ে যাবে, বুঝতে পারছো? তো যাই হোক, এই ছিল আপডেট। পরবর্তী ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমার সাথে দেখো, ভালো পরামর্শ এমনকি তোমার জন্য কোনটা বেস্ট হয়। আর তোমাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা, কল দিবা, সর্বাত্মক পরামর্শ করার পরামর্শটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।